সাপ দেখে গা শিউরে ওঠে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কেউ যদি দেখে নিজের বাড়িতেই সাপ, তাও আবার একটি দুটি নয়, বরং ছোট বড় মিলিয়ে 102টি। এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে। এক বাড়ির মালিক তার বাড়ির উঠোনে সাপের আস্তানা দেখে রীতিমতো শিউরে উঠেছেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। শহরটির বাসিন্দা ডেভিড স্টেইনের বাড়িতে ঘটে এমনই এক অদ্ভুতুড়ে ঘটনা। গত সপ্তাহের এ ঘটনায় তিনি দেখেন যে 6টি সাপ তার উঠোনে রাখা পচা পাতার স্তূপের মধ্যে ঢুকে যাচ্ছে। সঙ্গে সঙ্গেই তিনি সিডনির বন্যপ্রাণী সংরক্ষণকারী সংস্থার সদস্যদের ডেকে আনেন। এক পর্যায়ে ইন্টারনেট সার্চ করে তিনি জানতে পারেন গর্ভবতী লালচে কালো রঙের এই বিষধর সাপগুলো তাদের বাচ্চা প্রসবের আগে একসঙ্গে গাদাগাদি করে থাকে। এদিকে ডিলান কুপার নামে সাপ উদ্ধারকারী দলের এক সদস্য স্টেইনের ডাকে সাড়া দিয়ে ওই দিন বিকালেই ঘটনাস্থলে পৌঁছান। স্টেইন এই সময় তার পাতার স্তূপ সরাতে তাকে সাহায্য করেন, আর কুপার একটার পর একটা সাপ ধরে ব্যাগে ভরতে থাকেন। এ দৃশ্য দেখে স্টেইন বলে ওঠে, একসঙ্গে এতগুলো সাপ দেখলেই গা শিউরে ওঠে। সেদিন সব মিলিয়ে 5টি প্রাপ্তবয়স্ক এবং 97টি নবজাতক সহ মোট 102টি সাপ ধরা পড়ে। আরআরএস সংস্থাটির প্রধান কোরি কেরওয়ারো জানান, কুপার যখন আরও সাপ ধরছিল তখনই ধরা পড়া দুটো প্রাপ্তবয়স্ক মা সাপ ব্যাগের ভেতরেই 29টি বাচ্চা প্রসব করে। সিডনির বন্যপ্রাণী বিশেষজ্ঞ স্কট আইপার বলেন, এটি অত্যন্ত বিরল একটি ঘটনা। তার মতে হয়তো বাড়তি নিরাপত্তার জন্য বা উপযুক্ত প্রসব স্থানের অভাবে গর্ভবতী সাপগুলো একসঙ্গে আশ্রয় নিয়েছিল। অস্বাভাবিক গরম আবহাওয়াও সাপগুলোর একসঙ্গে বাচ্চা প্রসব করার অন্যতম কারণ হতে পারে। তিনি আরও বলেন, এই সাপগুলোর প্রজাতি সংরক্ষিত হওয়ায় অস্ট্রেলিয়া সরকার থেকে অনুমতি নিয়ে এগুলোকে একটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে। আরআরএসের প্রধান কোরি কেরওয়ারো বলেন, মানুষ চিন্তিত ছিল যে এতগুলো সাপ আসলে কোথায় যাবে। তিনি সকলকে আশ্বস্ত করেছেন, সাপগুলোকে জনবসতি থেকে অনেক দূরে গভীর বনেই রাখা হবে। সেই বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে যে আগামী বছর একই জায়গায় আবারও সাপ আসতে পারে। এ কথা শুনে তিনি তার বাসার সামনের ময়লার স্তূপ সরিয়ে ফেলেছেন। সুমনা মোস্তফা, প্রবাস খবর।